এই যে আমরা সনাতন ধর্ম, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এডুকেশনের মধ্য দিয়ে হোক, আমাদের আপব্রিঙ্গিংয়ের মধ্য দিয়ে কোথাও না কোথাও সনাতন ধর্মকে একটা ব্যাকফুটে রাখার একটা চেষ্টা করা হয়েছে। সনাতন ধর্ম মানেই হয়েছে মাইথোলজি, সনাতন ধর্ম মানেই হচ্ছে সেখানে বিভিন্ন রকমের গল্প গাথা দিয়ে তৈরি, এর আদৌ কোনো অস্তিত্ব নেই এবং সমস্তটাই অলিক কল্পনার মধ্য দিয়ে এসছে। সেই জন্য আমি হিন্দু বা আমি সনাতনী এইটা বলতেও অনেকের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও লজ্জা বোধ হয়, প্রাউড ফিল করি না। আপনি এটাকে কিভাবে দেখেন? এটাকে আমি সম্পূর্ণরূপে অশিক্ষার একটা নিদর্শন রূপেই মনে করি। সনাতন ধর্ম হলো এমন একটা দর্শন যার মতো বাস্তববাদী কোনো ধর্ম বা রিলিজিয়ান এই সমগ্র সৃষ্টিতে নেই। এটা আমি বললাম আর আপনি মানবেন বা 10টা লোক মানবে, এটাও আমি এক্সপেক্ট করব না, কারণ মানলেও সেটা অবাস্তবই বা আমি সেটা এক্সপেক্টও করব না। দেখুন, সনাতন ধর্ম বলে যেটা, যে তুমি যাকে পুজো করছো, তুমি যার পূজা করবে সে তোমার প্রত্যক্ষ, তাকে তুমি দেখনি, শোনোনি, জানো না সে আকাশের ওপরে থাকে কি পাতালের নিচে থাকে, এরকম কোনো ভগবানের কথা সনাতন ধর্ম বলে না। কিন্তু সনাতন ধর্ম কি বলে, এই যে তোমার আশেপাশে যা দেখছো, এই প্রকৃতি, পরমা প্রকৃতি, প্রকৃতিস্তং হি সর্বস্য গুণত্রয় বিভাবনী, শ্রীচণ্ডীর বলছে, এই যে প্রকৃতি তুমি দেখছো, এই প্রকৃতিই তো ভগবান। এই জল, আকাশ, বাতাস, বায়ু, এগুলো না থাকলে তোমার বেঁচে থাকার ক্ষমতা নেই। এগুলো সমস্ত কিছুই ভগবানেরই স্বরূপ। আর সর্বোপরি সনাতন ধর্মের মানুষের বুকে হাত দিয়ে সেই গর্ববোধ করা উচিত যে আমার ধর্মের ভগবান আকাশের উপরে লুকিয়ে থাকে না বা পাতালের নিচে লুকিয়ে থাকে না। আমার ধর্মের ভগবান কোথায় থাকে? সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে সূর্যকে দেখি আমি, উনি প্রত্যক্ষ দেবতা সূর্যনারায়ণ। ওনার উপস্থিতি ব্যতীত এই সমস্ত সংসার চলবে না। কোনো ভগবান, ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকুন না কেন, তার ক্ষমতা নেই যদি সূর্য আকাশে না ওঠে এই সৃষ্টিকে পরিচালনা করে। তাহলে প্রত্যক্ষ নারায়ণ, তিনি আমার প্রত্যক্ষ দেবতা। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাকে প্রণাম করছি, তিনি সূর্যনারায়ণ। একইভাবে যখন সূর্য অস্ত, মানে পৃথিবী প্রদক্ষিণ করছে, তখন আমরা চন্দ্রকে দেখতে পাচ্ছি। তো আমি সেই ধর্মের মানুষ বা আমরা সেই ধর্মের মানুষ যার ভগবানকে আমরা নিত্য দেখছি, না দেখাটাই বড় কঠিন বিষয়। তাহলে সেই ধর্মের মানুষও যখন নিজেকে সনাতন হিন্দু বলতে লজ্জা পায়, তখন বুঝতে হবে যে কতটা অবনতি হলে মানুষের মধ্যে এই অবস্থা আসে। সেটা শুধুমাত্র কি আপনি শিক্ষা ব্যবস্থা বলছেন বা ইত্যাদি বলছেন, এটা শিক্ষা ব্যবস্থার দোষ? আমার মনে হয় না। এটা আমার মনে হয় না যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার দোষ বা বইতে আপনার কিছু বলা নেই তাই। তা আমিও তো সেই শিক্ষা ব্যবস্থাতেই বড় হয়েছি, আপনিও সেই শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছেন। আরও 10টা মানুষ যারা আজকে সনাতন ধর্ম নিয়ে নিজেকে সনাতনী বলতে গর্বিত হয়, তারাও তো এই শিক্ষা ব্যবস্থাতেই বড় হয়েছে। তাহলে তাদের আর অন্যদের মধ্যে পার্থক্যটা কি? তাদের পার্থক্য হলো যে আমরা বা এই যারা সনাতন বলতে নিজেদের গর্বিত বোধ করি বা মিনিমাম আমি সনাতন এইটুকু জানি, তারা একটু হলেও এই ধর্ম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে। এর বেশি আর কোনো পার্থক্য নেই। শুধুমাত্র আমার সিলেবাসে নেই। আজকে যদি হিন্দুদের মধ্যে, সনাতনীদের মধ্যে নিজের ধর্মকে, নিজের সংস্কারকে বাঁচিয়ে রাখার আগ্রহ দেখা যায়, তাহলে অধিক সংখ্যক মানুষের মধ্যে যদি এই প্রবণতা দেখা যায়, তাহলে শিক্ষা ব্যবস্থা পাল্টে যাবে। এটা আপনি লিখে দিন, এটা বাস্তব, করতেই হবে। কেন আজকে এটা হচ্ছে না? কারণ আজকে আমাদের নেক্সট যারা জেনারেশন, তাদের অর্ধেক ভারতবর্ষের সংস্কৃতি ইত্যাদি এসব তো অনেক দূরে, বাদ দিন, এসব মানে সূর্যাস্ত হয়ে গেল এসব। তারা নিজেদের ভাষা বাংলাটুকু জানে না, এবং তাদের পিতামাতারা এটা বলছে যে বাংলা ভাষা শিখে কী হবে, কারণ ওটা তো কোনো কাজে লাগবে না। আরে কাজে লাগবে না কি? তুমি রবীন্দ্রনাথ পড়তে পারবে? তুমি পড়তে পারবে কোনো একদিন দুপুরবেলা যখন বৃষ্টি পড়বে, তখন তুমি মাদুরের ওপর শুয়ে শরৎচন্দ্রের দেবদাস পড়ার অনুভূতি তোমার সন্তানের কোনোদিন হবে? ঠিক হবে না। বাংলা ভাষা কাজে লাগ। আজকে আমাদের মধ্যে একটা প্রবণতা কী এসেছে জানেন তো? শুধুমাত্র যেটা লাভ, যেখানে আমার পয়সা, আমার কাছে ওটাই অ্যাপ্লিকেবল, আর কিছুর কোনো ভ্যালু নেই। আমার আত্মসম্মানের কোনো ভ্যালু নেই, আমার সংস্কৃতির কোনো ভ্যালু নেই। আমার দেশের যারা পূর্ববর্তী, যারা নিজেদের রক্তপাত করেছে আমাদের এই দেশের জন্য, তাদের কোনো ভ্যালু নেই। আমার শরীরে আজকে ব্রাহ্মণ বলুন, ক্ষত্রিয় বলুন, বৈশ্য বলুন, যাদের শরীরে যজ্ঞোপবীত ছিল, তাদের যজ্ঞোপবীতের এতটুকু গুরুত্ব তারা নিজেদের দেয় না। আমি মানলাম তুমি যজ্ঞোপবীতের অর্থ বোঝো না, তুমি পৈতের অর্থ বোঝো না। তোমার পূর্বপুরুষের গলার ওপর তরোয়াল রাখা হয়েছিল, বলা হয়েছিল যদি হিন্দু ধর্ম ত্যাগ না করো তাহলে গলাটা উড়িয়ে দেওয়া হবে, হয় তুমি এখনই পৈতে করলো, শিখা কাটো। সে তখন পৈতেটা হাতে নিয়ে বলেছিল গলার দরকার নেই, আমার যজ্ঞোপবীতটা আমার আত্মসম্মান। ঠিক।
তা তুমি নিজের যজ্ঞোপবীতকে যদি সম্মান না করো, তার অর্থ তুমি নিজের পিতৃপুরুষকেই সম্মান করো না। তা এমন একটা জেনারেশন যাদের মুখে তাদের পিতৃপুরুষেরা থুতু দেয় স্বর্গ থেকে, সেই জেনারেশনের অবনতি হবে। এটাকে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা বা রাজধর্ম বা ক্ষত্রিয় বা বর্তমান রাজব্যবস্থা পলিটিক্যালি এসব বলা অজুহাত মাত্র। আজকে যদি আমরা নিজেরা পরিবর্তিত হতে চাই, রাজধর্ম অটোমেটিক্যালি পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আমার এটা মনে হয় আর কি, আপনি আমার সাথে হয়তো একমত হতে পারবেন। ধরুন অন্যান্য ধর্মের যে উৎপত্তি ভাষা, সেই ভাষাগুলোকে কিন্তু তাদেরকে শেখানো হয় একদম। আমাদের ক্ষেত্রে কিন্তু সংস্কৃত ভাষাকে শেখানোর কোনো প্রচলন নেই। এটাও কি একটা বড় কারণ? এই যেটা বলছিলেন যে বৃষ্টির সময় আমি দেবদাসকে উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমি বাংলা ভাষাটা জানবো না, তেমনি আমি সংস্কৃত ভাষাকে যতক্ষণ না জানবো না ততক্ষণ কি আমরা সেই ধর্মগ্রন্থের সেই নির্যাসটা কি আমরা উপলব্ধি করতে পারছি না? এটা একটা কারণ কি, বড় কারণ বলে মনে হয়? এটা সংস্কৃতের জন্য ততটা অ্যাপ্লাই হয় বলে আমার মনে হয় না। দেখুন, এটা অনেকের মধ্যে বা যারা এই হিন্দু ধর্মকে এইটা বলে ছোট করতে যায় যে আমি এখানে ব্রাহ্মণ বা শূদ্র বা ক্ষত্রিয় যখনই বলবো, এখানে আপনি এটা ভাববেন না যে অন্য কাউকে ছোট করছি। আমার কাছে ব্রাহ্মণও যতটা সম্মানীয়, শূদ্র ততটা সম্মানীয়। আজকে যখন কেউ বলে যে পূর্বকালে ব্রাহ্মণেরা সংস্কৃত পুঁথিগুলোকে আঁকড়ে ধরেছিল, কাউকে সংস্কৃত ভাষা শিক্ষার অধিকার দেয়নি, কোনো উপনিষদ বেদ আদি শাস্ত্র পড়ার অধিকার দেয়নি, মনুসংহিতায় লেখা রয়েছে যে সূত্র বেদ পড়বে তার কানে ইত্যাদি ঢেলে দেওয়া হবে, এগুলো যারা বলে এগুলো অজুহাত মাত্র। এটা আমার পার্সোনালি মনে হয়। দেখুন, আজকে যখন এই সম্পূর্ণ শাস্ত্রগুলো রচনা করা হচ্ছে, যখন বৈদিক কাল, তখন এই সমগ্র সংসারের প্রতিটি মানুষের চেতনার উন্মেষের জন্য যা যা করার প্রয়োজন সেটা তার অধিকার রয়েছে। আমার শুধু বেদ পড়লেই নিজের চেতনার উন্মেষ হবে এমন ভাবার কোনো কারণ নেই। আমার চেতনার উন্মেষের জন্য আমার ডিউটিটা করতে লাগে, আমার কর্তব্য, আমার পিতামাতাকে সম্মান করতে হবে, সমাজের দেখভাল করতে হবে, পরিবার পরিজনকে ভালোবাসতে হবে, আমার যার প্রতি যেটা কর্তব্য আমাকে সেটা করতে হবে। তার জন্য আমাকে বেদ পড়তে হবে, আমাকে বেদ পড়ে জানতে হবে যেগুলো করতে হবে, তা নয়। বেদাদি শাস্ত্র ব্রহ্মকে জানার জন্য নির্দেশ করে, ব্রহ্মকে। এখন ব্রহ্মকে জানা বা বোঝা সাধারণ মানুষের কাজ নয়। আজকে সবাই যদি ব্রহ্মকে জানি, সবাই যদি নিষ্কাম হয়ে যায়, তো সংসারটা চলবে কি করে? ঠিক। তাই জন্য এই সংসারকে রক্ষা করার জন্য কিছু ওই অবিদ্যার উপাসকেরও প্রয়োজন রয়েছে এই সংসারে। আজকে সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় তো সংসারটা চলবে কিভাবে? সংসারটা চালানোর জন্য কিছু গৃহস্থ, কিছু মায়ার দ্বারা আকৃষ্ট এরকম মানুষও তো লাগবে। তো এই সমগ্র ক্ষেত্রে সংস্কৃত ভাষা জানা বা না জানা, এটা হয়তো এটা বলতে পারেন যে আমি গভীরে প্রবেশ করার জন্য সংস্কৃত ভাষাটার প্রয়োজন রয়েছে। আর সংস্কৃত ভাষা জানি না, এটা তো আজকের জন্য এতটা অ্যাপ্লাইড হয় না। তার কারণ হলো প্রত্যেকটি ভাষার বঙ্গানুবাদ আজকের জন্য রয়েছে। আপনি এটা বলতে পারেন যে দেবদাসকে সেইভাবে ইংরেজিতে পড়ে যে ভাবটা আমার আসবে, সেটা তো রবীন্দ্রনাথকে অ্যাকুরেটলি পড়ে আসবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা ঠিক যে আপনি ধরুন জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ, এই শব্দটা যখন কালিদাস লিখছে, জগতের পিতামাতা পার্বতী এবং পরমেশ্বরকে আমি বন্দনা করি, এই শব্দটা ওই সংস্কৃতে বলা আর বাংলা বলার মধ্যে হয়তো একটা ভাবের অনুভূতি থাকে। ওই যে সংস্কৃতের সংস্কার শব্দগুলো, ওগুলো নিজের মধ্যে একটা উপলব্ধি আনে, এটা ঠিক, এটা বাস্তব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সংস্কৃত জানি না, তাই আমি বাংলাটাও বুঝবো না, এটা ভাবার না, সেটা তো আলাদা কথা। এখন এটা বলা যেতে পারে যে মানুষ সংস্কৃত ভাষা জানে না কেন। আজ থেকে 2-3টে প্রজন্ম পূর্বে গেলেও আপনি সাধারণ মানুষের মধ্যে সংস্কৃত সম্পর্কে বেসিক একটা আইডিয়া পেয়ে যাবেন। যে হয়তো তারা সবাই বিশাল সংস্কৃতি জানতো তা নয়, কিন্তু সংস্কৃত সম্পর্কে আইডিয়া ছিল। প্রতিটা বাড়িতে একটা অন্তত শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, যেটা সংস্কৃত পড়তো, বাংলাতেও পড়তো। আরে কিছু বুঝি চাই না বুঝি সংস্কৃতর এই বঙ্গানুবাদ অন্যায় সম্পর্কিত যে বইগুলো আছে, ওগুলো পড়লে সংস্কৃত ভাষা সম্পর্কে একটা এমনি আইডিয়া চলে আসে। সেদিন আমি একটা ছেলেকে বললাম করতল, ও করতল শব্দের অর্থ জানে না। আচ্ছা, করতল শব্দের অর্থ জানে না, ললাট শব্দের অর্থ জানে না। এটা সংস্কৃত অনেক দূর, এটা বাংলায় জানে না। আজকের জেনারেশন বাংলায় জানে না। আজকের জেনারেশন যদি এটা না জানে, এবং নেক্সট জেনারেশন, অবশ্যই আজকের জেনারেশন বলতে নেক্সট জেনারেশন বা বর্তমান জেনারেশনও বেশ কিছু অংশ, যেটা তারা জানে না, এর জন্য সংস্কৃতকে জানার চেষ্টা করাটা তাদের জন্য দরকার। এখন এটা বলা যেতে পারে যে আজকের এই ব্যস্ততার যুগে আমার সংস্কৃত শেখার সময় নেই, ঠিক আছে, আমার দরকার নেই সংস্কৃত শেখার, আমার দরকার নেই রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের ভাষাতেই জানার। আমি যে ভাষা জানি সে ভাষাতে তো আমি পড়তে পারি। আমার পড়ার সময় নেই। আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে প্রচুর ভিডিওস রয়েছে যেগুলো সনাতন ধর্ম সম্পর্কে তাদের ব্যাখ্যা প্রদান করে, আমরা সেগুলো দেখতে পারি।
পুস্তকের অ্যাভেলেবিলিটি আজকের দিনে দাঁড়িয়ে তো আর কেউ বলতে পারে না যে ব্রাহ্মণ বেদটা লুকিয়ে রেখে দিয়েছে বলে আমি বেদটা পড়তে পারছি না। পয়সা দাও, দোকান থেকে বেদ কিনে নিয়ে আসো, নিয়ে এসে পড়ো। বুঝলে কি বুঝলে সেটা পরের ব্যাপার। তা আজকের দিনে বর্তমান জেনারেশন বা বর্তমানের এই শতাব্দীতে দাঁড়িয়ে এইগুলো মানে ওই কি বলবো অজুহাত ব্যতীত আর কিছু বলে আমার মনে হয় না। আমি জানি না, কারণ এটা আমার জানার ইচ্ছা নেই। আজকে যদি আমার জানার ইচ্ছা হয় আমি ইউটিউব ঘেটে কোয়ান্টাম ফিজিক্স জেনে যাবো, সংস্কৃত কোথাকার কি। ঠিক। তা আজকের দিনে জানার ইচ্ছাটুকু দরকার। বিশেষ করে আজকে যখন চ্যাট জিপিটি এসে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছাটুকু হলেই আমার জানা হয়ে যায়। তাই বর্তমানে জেনারেশনের জন্য প্রবলেম হলো জানার ইচ্ছাটা নেই। কেন? তার কারণ ওটা জেনে আমার অর্থগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কোনো লাভ নেই।